হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য র্যাপিড রিডার বই থেকে ম্যাকবেথের পার্ট 4-এর বেঙ্গলি মিনিং। তো এর আগে ভিডিওতে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 শেয়ার করেছি। যদি তোমরা এর আগে ভিডিও না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও, কারণ তোমাদের জন্যই কিন্তু ভিডিওগুলো দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদের ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের এমসিকিউ করতে আর কোনো রকম অসুবিধা না হয়। তো চলো পার্ট 4 শুরু করা যাক। শি টার্ন টু কনফার উইথ হার হাজব্যান্ড। শি রিটার্ন টু কনফার উইথ হার হাজব্যান্ড। সে ফিরে আসলো, মানে যেহেতু সে ডানকানকে হত্যা করতে পারলো না, কারণ ডানকানের মুখে সাথে তার বাবার মুখের একটা মিল সে খুঁজে পেল, তার জন্য সে তার স্বামীর উপর দায়িত্বটা চাপিয়ে দেওয়ার জন্য, যে ডানকানকে খুন করার দায়িত্বটা চাপিয়ে দেওয়ার জন্য সে কী করলো, ফিরে আসলো। হি থট দ্যাট দেয়ার ওয়াজ স্ট্রং রিজনস এগেনস্ট দ্য মার্ডার। ম্যাকবেথ ভেবেছিল, হি মানে এখানে ম্যাকবেথের কথা বলা হচ্ছে, ম্যাকবেথ ভেবেছিল যে রাজাকে হত্যা না করার পিছনে একটা দৃঢ় কারণ রয়েছে। ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডানকান। ম্যাকবেথ ছিল রাজার একজন, কেবলমাত্র রাজার একজন প্রজা না, বরং রাজার একজন নিকট আত্মীয়। বিসাইডস হি হ্যাড বিন এ হোস্ট টু দ্য কিং। তাছাড়াও সে রাজার একজন অতিথি সেবক, অর্থাৎ সে বাড়ির মালিক এবং তার কাছে ডানকান এখন কি অতিথি। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং দ্য থ্রেট অফ দ্য মার্ডারার্স। যাতে খুনিরা রাজাকে হত্যা না করতে পারে সেটার হাত থেকে রাজাকে বাঁচানোর দায়িত্ব ছিল তার। নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ, নাকি রাজাকে গিয়ে ছুরি মারার। অর্থাৎ সে যেহেতু এখন একজন অতিথি সেবক, তাই তার কর্তব্য হলো রাজাকে খুনিদের হাত থেকে রক্ষা করা, নাকি রাজাকে গিয়ে হত্যা করা। হি অলসো কনসিডার্ড হাউ জাস্ট অ্যান্ড মার্সিফুল আ কিং দিস ডানকান হ্যাড বিন। সে এটাও ভাবলো যে রাজা কত ন্যায়পরায়ণ এবং মহান একজন রাজা, দয়ালু একজন রাজা ডানকান। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস, এবং তিনি তার প্রজাদের প্রতি কতটা ন্যায়পরায়ণ। হাউ লাভিং টু হিজ নোবিলিটি দ্যাট হিজ সাবজেক্টস আর ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ। এবং তার যে মহান মহত্ব সেটা তার প্রজারা ভীষণই জানে, তার প্রজারা তার মহত্বের জন্য তাকে ভীষণ ভালোবাসে, এবং যখন সে মারা যাবে তার প্রজারা ভীষণ ক্ষোভে ম্যাকবেথের উপর ঝাঁপিয়ে পড়বে যদি জানতে পারে যে ম্যাকবেথ তাকে খুন করেছে। ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, তার খুনের অর্থাৎ তার মৃত্যুর বদলা নিতে তারা কিন্তু একবারও কিন্তু দ্বিতীয়বার কিন্তু ভাববে না, ম্যাকবেথের উপর কিন্তু তারা ঝাঁপিয়ে পড়বে ভীষণ ক্রোধ নিয়ে। এটা কিন্তু ম্যাকবেথ জানতো। মোর ওভার বাই দ্য ফেভার্স অফ দ্য কিং Macbeth stood high in the opinion of all sort of men, and how would those honors be stained by the reputation of so foul a murder. অধিকন্তু, মোরওভার মানে হচ্ছে অধিকন্তু বা এছাড়া, রাজার কৃপাতে বা রাজার দয়ায় ম্যাকবেথ কিন্তু সমস্ত মানুষদের থেকে, মানে রাজ্যে যে সমস্ত মানুষ রয়েছে তাদের থেকে কিন্তু উচ্চপদস্থ এবং এত সম্মান কিন্তু সে পেয়েছে। এবং এই এত সম্মান, এত খ্যাতি, এই সবগুলোকে শুধুমাত্র খুন করেই কিন্তু সে খুন করলে সমস্ত খ্যাতি কিন্তু তার চলে যাবে, সুখ্যাতিটা কিন্তু তার হারিয়ে যাবে এবং একটা ওর হাতে কি হয়ে যাবে, রক্ত লেগে যাবে, মানে ম্যাকবেথের যে সম্মান সেটা কিন্তু কালিমালিপ্ত হবে যদি সে খুন করে। In this conflicts of mind, Lady Macbeth found that her husband had resolved to proceed no further. এরকম মানসিক দ্বন্দ্বে, মানে ম্যাকবেথ বুঝে উঠতে পারছিল না যে ম্যাকবেথ খুন করবে কি করবে না, কারণ ডানকানের জন্য ও জীবনে অনেকটা উন্নতি করতে পেরেছে এবং ডানকানের জন্য এতটা উচ্চপদস্থ সে হতে পেরেছে, এবং ডানকানে প্রজারা ভীষণই ভালো এবং রাজাও ভীষণ ভালো। তার জন্য ম্যাকবেথ এইরকম মানসিক দ্বন্দ্ব নিয়ে রাজা কিন্তু খুন করতে যেতে চাইছিল না। তাই লেডি ম্যাকবেথ কী করলো, লেডি ম্যাকবেথ দেখলো যে তার স্বামী তো খুন করতে রাজি হচ্ছে না, বাট শি ওয়াজ ওম্যান নট ইজিলি শেকেন অফ হার পারপাস, এবং সে এমন একজন মহিলা ছিল যে কিনা খুব সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় বা পাত্রী নয়। শি বেগান টু পোর ইন অ্যাট হার ইয়ার্স ওয়ার্ডস টিঞ্জড উইথ এ ভেলার্স অফ হার টাং, ইনফিউজিং এ পোর্শন অফ হার ওন স্পিরিট ইন্টু হিজ মাইন্ড, অ্যাসোসিয়েটিং রিজন আপন reason why he should not shrink
into the resolution he had earlier undertaken, and how the action of one short night would give him all their nights and days to come sovereign power and royalty. অনেক বড় লাইন। দেখো, সে এমন একজন মহিলা ছিল যে কিনা খুব সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তাই সে কি করলো, তার মনের মধ্যে যতটা সাহস ছিল সেটা ম্যাকবেথের কানে ঢালতে লাগলো। এমন মনে হলো যেন সে তার মনের মধ্যে যতটা সাহস রয়েছে সমস্তটা ম্যাকবেথকে উজাড় করে দিয়ে দিচ্ছে, যাতে গিয়ে ম্যাকবেথ ওকে খুন করতে পারে। এবং কারণ ওই যে ম্যাকবেথ বলল, ম্যাকবেথ যে কারণগুলো দিয়েছিল যে কেন ডানকানকে সে খুন করতে পারবে না সেটার কারণ দিয়েছিল। এবার লেডি ম্যাকবেথ আরও চালাক। লেডি ম্যাকবেথ কী করছে, ওকে কারণ দিচ্ছে যে কেন তোমাকে ডানকানকে খুন করতে হবে। যদি তুমি একবার ডানকানকে খুন করো তাহলে তুমি রাজা হয়ে যেতে পারবে স্কটল্যান্ডের। এবং ভাবো তুমি যে আজকে যে জায়গায় তুমি রয়েছো সেই জায়গা থেকে ভালো জায়গায় তুমি পৌঁছে যাবে এবং স্কটল্যান্ডের রাজা হয়ে যাবে, মানে পুরো স্কটল্যান্ড তোমার হাতে, এবং তোমার দিন কাটবে ভীষণই ভালোভাবে। কতটা বিশাল ক্ষমতা, এবং রাজ পরিবারের সদস্য হয়ে যাব আমরা। রয়্যালটি মানে হচ্ছে রাজকীয়, অর্থাৎ তোমার কাছে বিশাল ক্ষমতা চলে আসবে। দিন এবং রাত যে কোনো সময় তোমার কাছে প্রচুর ক্ষমতা থাকবে। শি ইভেন অ্যাকিউজড হিম অফ কাওয়ার্ডিস, এবং যখন এইসব কিছু বলেও দেখলো যে কোনো ফল হলো না, তাই সে তাকে বললো যে তুমি কাপুরুষ, অ্যান্ড ফিকলনেস অফ রিভার্টিং অফ হিজ ওন ডিসিশন, তুমি কথা দিয়ে কথা রাখো না, তুমি একজন যোদ্ধা, তা সত্ত্বেও তুমি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারছো না। মানে প্রথমে ম্যাকবেথ বলেছিল যে খুন করবো ডানকানকে, কিন্তু এখন যে সে কারণ দিচ্ছে যে না ডানকানকে খুন করব না, এই সমস্ত যে সমস্ত কারণ দিচ্ছিল, তারপরে ওকে কি বললো যে তুমি একজন ভীতু, কাপুরুষ একটা, ওর জন্য, এবং তোমার দৃঢ় প্রতিজ্ঞ নয় তুমি, তার জন্য ডানকানকে খুন করার সিদ্ধান্ত থেকে তুমি সরে যাচ্ছ। শি অলসো টোল্ড হিম হাউ প্র্যাকটিকেবল ইট উড বি টু লে দ্য গিল্ট অফ দ্য ডিড অন দ্য ড্রাঙ্কেন গোমস হু ওয়ার স্লিপিং আউটসাইড দ্য কিংস চেম্বার। এবং সে বলল যে এটা ভীষণই প্র্যাকটিকেবল, একটা প্র্যাকটিক্যাল মানে হচ্ছে একটা সাধারণ ব্যাপার হয়ে যাবে। কি ব্যাপার, যে তুমি যে খুন করেছো সেই খুনের যে দোষটা সেটা তোমার ঘাড়ে চাপবে না, বরং যারা রাজার ঘরের বাইরে যে সমস্ত ঘুমন্ত প্রহরীরা মদ পান করে শুয়ে রয়েছে, গ্রুমস প্রহরীরা রয়েছে, এবং তারা তো মদ পান করে ওখানে শুয়ে রয়েছে, তাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া যাবে। তাই খুবই এটা একটা সহজ ব্যাপার হয়ে যাবে, তারা রাজাকে খুন করেছে, তুমি করনি। সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড, তাই ম্যাকবেথ তার হাতে ছুরিটা তুলে নিল, অ্যান্ড সফটলি স্টোল ইন্টু দ্য ডার্ক টু দ্য রুম ওয়্যার ডানকান স্লেপ্ট, এবং ডানকান যে ঘরে শুয়েছিল সেই অন্ধকারে সেদিকে অগ্রসর হলো। অ্যাজ হি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য বেড চেম্বার হি ভিজুয়ালাইজড অ্যানাদার ড্যাগার হ্যাঙ্গিং ইন দ্য এয়ার। যখন সে রাজার ঘরের দিকে গেল, সে দেখলো বাতাসের মধ্যে আরও একটা ছুরি ভাসছে বা ঝুলে রয়েছে, উইথ দ্য হ্যান্ডেল পয়েন্টেড টু হিম, এবং তার হাতলটা, ছুরিটার হাতলটা তার দিকে করা রয়েছে। দেয়ার ওয়্যার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার। ছুরিটার টিপ মানে হচ্ছে ডগা এবং হাতলে রক্ত লেগে রয়েছে। ম্যাকবেথ ট্রাইড টু গ্র্যাবস দ্য ম্যাকবেথ ড্যাগার অর্থাৎ ছুরিটাকে ধরার চেষ্টা করলো, বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার, কিন্তু এটা বাতাসের মধ্যে অদৃশ্য হয়ে গেল। টু হিজ রিয়েলাইজেশন ইট ওয়াজ অনলি আ মেয়ার ফ্যান্টাজম ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেস ব্রেইন ফর দ্য বিজনেস ই হ্যাড ইন হ্যান্ড। সে তারপরে বুঝতে পারলো, রিয়েলাইজেশন মানে সে এটাকে বলে নিজেকে সান্ত্বনা দিল যে এটা একটা তার কল্পনা ছিল, মেয়ার ফ্যান্টাজম ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেস ব্রেইন, গরম এবং উত্তপ্ত মাথা, মানে একবার সে সিদ্ধান্ত নিতে পারছিল, এতক্ষণ ধরে তো সিদ্ধান্ত নিতেই পারছিল না যে ম্যাকবেথ গিয়ে ডানকানকে খুন করবে কি করবে না, সেটার একটা সিদ্ধান্ত এতক্ষণ ধরে আর্গুমেন্ট চলছিল লেডি ম্যাকবেথের সাথে। তো সব কিছু হয়ে যাওয়ার পর তার হাতে যে কাজটা ছিল, অর্থাৎ ডানকানকে যে খুন করতে যাচ্ছিল, তার মাথাটা উষ্ণ হয়েছিল, গরম হয়েছিল, তার জন্য সে ভুল দেখেছিল। তার একটা কল্পনা ছিল যে ওই যে বাতাসের মধ্যে ছুরি ভাষার যে ভাষাটা সেটা সে কল্পনা করছিল, সেটা বলে সে নিজেকে সান্ত্বনা দিল। ওভারকামিং দিস ফিয়ার, এই ভয়টাকে অতিক্রম করে ম্যাকবেথ এন্টার ডানকানস রুম, ম্যাকবেথ ডানকানের ঘরে প্রবেশ করলো, অ্যান্ড স্লিউ দ্য হ্যাপলেস কিং, এবং অসহায় রাজাকে বধ করলো অর্থাৎ হত্যা করলো। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, যখনই সে ঘর থেকে বেরোতে যাবে, ওয়ান অফ দ্য গ্রুমস হু ওয়াজ স্লিপিং
adjacent adja- adjacent adjacent to the chamber laughed in his sleep and cried out murder. যে কিনা রাজার ঘরে ঘুমাচ্ছিল ওয়াজ অ্যাডজেসেন্ট টু দ্য চেম্বার, মানে রাজার ঘরে ঘুমাচ্ছিল, লাফড ইন হিজ স্লিপ, তার সে কী করলো, ঘুমের মধ্যে হেসে উঠলো, অ্যান্ড ক্রাইড আউট, এবং চিৎকার করে বলল খুন। ফর হুইচ বোথ অফ দ্য গ্রুমস ওক আপ, এতে কি হলো, দুজন প্রহরী উঠে পড়লো। বাট দেন ওয়ান অফ দেম সেইড, কিন্তু তারপর আরও একজন বলল, ওয়ান অফ দেম মানে তাদের মধ্যে একজন বলল গড ব্লেস আস, ভগবান আমাদের মঙ্গল করুক। অ্যান্ড আদার রেসপন্ডেড, এবং অন্যজন বলল আমিন, তথাস্তু, অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, এবং আবার ঘুমিয়ে পড়ল। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমিন, ম্যাকবেথও কী করতে চাইলো, তথাস্তু বলতে চাইলো, বাট দ্য ওয়ার্ড সিম টু বি স্টাক ইন হিজ থ্রোট, কিন্তু মনে হলো যেন কথাটা তার গলায় আটকে গেল। অ্যান্ড হি কুড নট আটার ইট, এবং সে এটাকে উচ্চারণ করতে পারলো না। আমিন কথাটার মতো একটা পবিত্র শব্দ সে উচ্চারণ করতে পারলো না, কারণ সে খুন করেছে। হি ফেল্ট দ্যাট হি হার্ড এ ভয়েস হুইচ সেইড, সে অনুভব করলো যে কোনো একটা গলার স্বর বলছে স্লিপ নো মোর, আর ঘুমিও না, ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে, দ্য ইনোসেন্ট স্লিপ দ্যাট নারিশেস লাইফ, নিষ্পাপ ঘুম যেটা জীবনকে পুষ্টি দেয়, জীবনকে সমৃদ্ধ করে। গ্লেমিস হ্যাজ মার্ডার্ড স্লিপ, গ্লেমিস ঘুমকে হত্যা করেছে। দেয়ার ফোর কাউডার শ্যাল নো মোর স্লিপ, তার জন্য কাউডাররা কখনো ঘুমাতে পারবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ কখনো ঘুমাবে না বা ঘুমাতে পারবে না। এত অবধি পার্ট 4 থাক, নেক্সট ভিডিওতে পার্ট 5 শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।